শেয়ার মার্কেটে ভুল জায়গায় লগ্নি করে ফেললেন, সেখান থেকে কিন্তু আর্থিক বিপর্যয় আসে। আত্মীয় স্বজনকে আপনার কষ্টের অর্জিত অর্থ ধার দিয়ে ফেললেন, ভুল কোনো জায়গায় প্লট কিনে ফেললেন বা জমি কিনে ফেললেন, ভালো জমি পেয়েছেন কিনে ফেললেন, এক্সপেন্সিভ ফ্ল্যাট কিনে ফেললেন, যে অত দামি ফ্ল্যাট কেনা উচিত ছিল না। বারবার যাদের চাকরি চলে যায় এদেরও আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। ব্যবসা যখন বসে যায় এদের আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। নমস্কার, আজকে জানাবো সবই ঠিক চলছিল, হঠাৎ করে আর্থিক অবস্থা ভীষণ মাত্রায় ডাউন হয়ে যাওয়া, সেভিংসে হাত পড়ে যাওয়া এবং ধীরে ধীরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলা, অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে না তো, এই চিন্তার মধ্যে পড়ে যাওয়া। এটা কাদের কাদের হওয়ার সম্ভাবনা থাকে? প্রথমে বাস্তুগত দিক থেকে বলবো, যাদের বাড়ির দক্ষিণ পূর্বের দরজা বা দক্ষিণ পশ্চিমের দরজা মেন এন্ট্রেন্স, তাদের এরূপ হওয়ার চান্স থাকে। হঠাৎ করে আর্থিক ক্রাইসিস চলে আসা। যাদের বাড়ির টয়লেট থাকে পূর্ব দিকে বা টয়লেট থাকে দক্ষিণ পূর্ব কর্নারে বা টয়লেট থাকে সাউথ ওয়েস্ট কর্নারে বা টয়লেট থাকে পশ্চিম কর্নারে, তাদের এরূপ হওয়ার চান্স থাকে যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে। যদি রান্নাঘর বাড়ির উত্তর দিকে থাকে বা সাউথ ওয়েস্টে থাকে, সেই বাড়ির হঠাৎ করে আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। যদি বাড়ির উত্তর দিকের দেওয়ালের রং রেড কালারের, রেড, অরেঞ্জ, পিঙ্ক, এই রেড ফ্যামিলির কালার, তাদের আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। যাদের বাড়ির পূর্ব দিকের দেওয়ালের কালার ইয়েলো থাকে, তাদের হঠাৎ করে আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। যাদের বাড়ির দক্ষিণ দিকের দেওয়াল নীল রং থাকে বা নীল রঙের বস্তু বেশি, সেখানে আর্থিক বিপর্যয় হওয়ার চান্স থাকে। যাদের বাড়ির পশ্চিম দিক সবুজ রং হয়, সেখানে আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। এবং ডেট অফ বার্থের নিরিখে আমি দেখেছি, যাদের জন্মের ডেটটাকে অ্যাডিং করে যদি ফাইনাল 4 আসে বা ফাইনাল 2 আসে, এদের হঠাৎ করে কোনো সময় আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। বা ফাইনাল 8 আসে, এদের আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। ধরুন কারোর জন্ম 2রা এপ্রিল 1987, অ্যাডিং করে দেখুন 4 আসবে। 2রা এপ্রিল মানে 2 + 4 6, 6 + 1 7, 7 + 9 16, 16 + 8 24, 24 এর সাথে 7 অ্যাডিং করলে 31, 31কে আবার ইটসেলফ অ্যাডিং করলে 3 + 1 = 4। অ্যাডিং করে যদি 4 আসে বা 2 আসে বা 8 আসে, তাদের জীবনে কোনো সময় হঠাৎ করে আর্থিক বিপর্যয় চলে আসার চান্স থাকে। হঠাৎ করে আর্থিক ক্রাইসিস। এই আর্থিক ক্রাইসিস কখন আসে? কেতুর দশার শুরুর প্রথম 3 বছর এই সময় আসতে পারে। রাহুর দশার শেষের 3-4 বছর এই সময় আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। বৃহস্পতির দশার শেষের 2 বছর এবং শনির দশার শুরুর দিকে 3 বছর। তো এই দশাগুলো, অর্থাৎ বৃহস্পতি দশার শেষের 2 বছর, রাহুর দশার শেষের 3-4 বছর, কেতুর দশার শুরুর 3-4 বছর
শনির দশার শুরুর 3 বছর কি 4 বছর, এই সময় আর্থিক দুর্দশা আসার চান্স থাকে যদি সেই গ্রহগুলো অশুভ নক্ষত্র থাকে। রবি শনির যোগ, চন্দ্র শনির যোগ, রবি শুক্রের যোগ, রাহু শুক্রের যোগ, কেতু শুক্রের যোগ, বৃহস্পতি রাহুর যোগ, মঙ্গল শনির যোগ যদি অশুভ নক্ষত্র থাকে তাদের আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। এবার কি কি কারণে আর্থিক বিপর্যয় আসে? যদি মানুষ নিজে না বুঝে এক্সপেন্সিভ ট্যুর করে, মানে তার যা রোজগার সেই রোজগার থেকেও বেশি খরচা করতে চায় বেড়ানোর আনন্দের জন্য। এক্সপেন্সিভ কার, যে কার অত দামি কার কেনা দরকার নেই, বা একটা কার আছে 2টো কার কিনে ফেললেন, তাদের হঠাৎ করে আর্থিক বিপর্যয় চলে আসার চান্স থাকে যদি সেই কারটি তার দরকার না থাকে এবং রোজগারের সঙ্গে সাযুজ্য রেখে সে কারটি কিনলেন না এবং এক্সপেন্সিভ কার কিনলেন, নর্মাল কার কিনলেন না। এক্সপেন্সিভ শুজ, এক্সপেন্সিভ গার্মেন্টস দরকার নেই। ইভেন জামা কাপড় আলমারি ঠাসা রয়েছে, আপনি নিত্য নতুন গার্মেন্টস কিনছেন, এদের অ্যাকাউন্ট ব্যালেন্স ওপর চাপ পড়ে। এক্সপেন্সিভ সেরেমনিজ, বিবাহের জন্য রোজগার হয়তো 50,000, আপনি 30 লাখসের একটা ম্যারেজ সেরেমনির জন্য খরচা করে ফেললেন ধার দেনা করে, এদের আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। দ্বিতীয়, যদি যে পরিমাণ লোন নেওয়া উচিত নয় আপনি লোন নিয়ে ফেললেন, পরে সেটাকে শোধ দিতে পারছেন না, এই দ্বিতীয় কারণে। তৃতীয়, আত্মীয় স্বজনকে আপনার কষ্টের অর্জিত অর্থ ধার দিয়ে ফেললেন, সেখান থেকে আপনার আর্থিক বিপর্যয় আসতে পারে। চতুর্থ, ভুল কোনো জায়গায় প্লট কিনে ফেললেন বা জমি কিনে ফেললেন, ভালো জমি পেয়েছেন কিনে ফেললেন, এক্সপেন্সিভ ফ্ল্যাট কিনে ফেললেন যে অত দামি ফ্ল্যাট কেনা উচিত ছিল না, বা অনেক দামি দামি গয়না কিনে ফেললেন, ডায়মন্ড কিনে ফেললেন, এদের কিন্তু আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে যদি ওই রাহুর দশা শেষের 3-4 বছর চলে, কেতুর দিকে শুরু 3-4 বছর, শনির প্রথম 3-4 বছর এবং বৃহস্পতির শেষের 2 বছর চলে বা 3 বছর চলে, এই সময় ঘটনাগুলো ঘটে। এবং যদি ডেট অফ বার্থ সম্পূর্ণ অ্যাডিং করে 4, 2 বা 8 আসে, এই সমস্ত শর্তগুলো মেলে তাদের আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। অতিরিক্ত পরিমাণে ফান বা নিজের ফুর্তি সেখানে খরচা করে ফেলছেন, প্রায়শই আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন, বাইরে খাচ্ছেন, সেখানে খরচা করে ফেলছেন, ফুর্তির কারণে খরচা করে ফেলছেন। শেয়ার মার্কেটে ভুল জায়গায় লগ্নি করে ফেললেন, সেখান থেকে কিন্তু আর্থিক বিপর্যয় আসে। নেক্সট পয়েন্ট, যেটা মার্কেট ভালো করে রিসার্চ না করে, আপনার লাভ পারমিট না করছে না, এটা ভালো করে জ্যোতিষীর কাছ থেকে না জেনে এমন ব্যবসাতে আপনি ইনভেস্ট করলেন যে ব্যবসাতে থেকে টাকা তুলতে পারছেন না, সেখান থেকে লস চলে আসছে। বা লস কোনো প্রজেক্ট, আপনি জানেন প্রজেক্টটা লস, সেখানে আবার লোন করে, ধার করে বা ব্যাংক থেকে লোন করে সেখানে ইনভেস্ট করে সেই প্রজেক্টকে উন্নতি করার চেষ্টা, প্রচুর লস হচ্ছে প্রজেক্টটা, সেটাকে আপনি উন্নতি করার চেষ্টা করছেন, জ্যোতিষীর কাছে না জেনে সেই প্রজেক্টের ফিউচার কী আছে, সেখানে আর্থিক বিপর্যয় আসে। হেলথের জন্য আর্থিক বিপর্যয় আসে। বাড়ির কোনো মেম্বার বা আপনার নিজের জন্য শরীরের দিকে ঠিক সময় খেয়াল রাখেননি, নজর দেননি, যাচ্ছে তাই করেছেন, ভুল খেয়েছেন, ভুল সময় খাবার খেয়েছেন, ঠিক সময় খাবার খাননি, যথেচ্ছাচার করেছেন, নেশা করেছেন, হেলথ ডিটেরিওরেট করেছে, তার কারণে প্রচুর অর্থ খরচা, এই ধরনের কিন্তু আর্থিক বিপর্যয় আসে দেখেছি। বাচ্চাদের পড়াশোনার জন্য, যে পড়াশোনা পাশের বাড়ির ছেলে করছে, বন্ধু করছে, তো আপনার পুত্রকে বা কন্যাকেও করতে হবে।
সেখানে একটা বড় বিগ অঙ্কের আপনি ইনভেস্ট করে দিলেন, সেখান থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। জেনে বুঝে ইনভেস্ট করা উচিত যে আমার হাতে কতখানি আয়ত্ত রয়েছে। বারবার যারা চাকরি পরিবর্তন করেন, বারবার যাদের চাকরি চলে যায়, এদেরও আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। ব্যবসা যখন বসে যায়, এদের আর্থিক বিপর্যয় আসার চান্স থাকে। কখন ব্যবসা বসে আমি আগেই জানিয়েছি, যখন রাহুর শেষের দিকের 3-4 বছরের দশা এবং রাহু খারাপ স্থানে বসে আছে, পঞ্চম স্থানে, অষ্টম স্থানে, দ্বাদশ স্থানে। কেতু বসে আছে চতুর্থ স্থানে, তৃতীয় স্থানে, ষষ্ঠ স্থানে। বৃহস্পতি বসে ষষ্ঠ স্থানে, তৃতীয় স্থানে। সেই বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি শেষের 2 বছরের সময়। শনির দশা চলছে, শনি দশমে, শনি অষ্টমে, শনি পঞ্চমে, শনি চতুর্থে, শনির দশা চলছে। শুরুর দিকের 3-4 বছর কিন্তু আর্থিক বিপর্যয় আসে। এছাড়াও অনেক সময় মানুষ মডার্ন যে প্রযুক্তি এসছে, যেমন বর্তমানে এআই এসছে, তার কাজ অনুযায়ী তাকে এআইকে জানতে হবে, বা কম্পিউটারের মডার্ন টেকনোলজি শিখতে হবে, বা মেশিনারিজের মডার্ন টেকনোলজি শিখতে হবে। আপনি শিখতে চাইছেন না, নিজেকে আপ টু ডেট করতে চাইছেন না, আপডেট করতে চাইছেন না, তো কাজের জায়গায় ডিস্টার্ব আসবে, ব্যবসাতে ডিস্টার্ব আসবে, সেখান থেকে কিন্তু আর্থিক বিপর্যয় আসে। আমি অনেকগুলো পয়েন্ট জানালাম, বাস্তুর পয়েন্ট জানালাম, দক্ষিণ পশ্চিমের দরজা, দক্ষিণ পূর্বের দরজা, টয়লেট জানালাম, পূর্বের টয়লেট, দক্ষিণ পূর্বের টয়লেট, পশ্চিমের টয়লেট, দক্ষিণ পশ্চিমের টয়লেট, কিচেন জানালাম, দক্ষিণ পশ্চিমের কিচেন, উত্তরের কিচেন, এবং ডেট অফ বার্থ অ্যাডিং করে 2, 4 বা 8 আসছে। এবং অশুভ বৃহস্পতির দশা, অশুভ রাহুর দশা, অশুভ কেতুর দশা বা অশুভ শনির দশায় হঠাৎ করে আর্থিক বিপর্যয় চলে আসে। যখন মানুষ বুঝতে পারছে আর্থিক দিকে ক্রাইসিস চলছে, তখন জ্যোতিষীয়ভাবে সাহায্য নিয়ে প্রতিকার করে, প্রপার প্রতিকার করে মানুষের এই বিপদ থেকে উদ্ধার করা যায়। স্ক্রিনে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে অনলাইনে বা চেম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কলকাতা, কৃষ্ণনগর এবং বর্ধমানে চেম্বারে বসি, এবং অনলাইনে আমি কাস্টমার সার্ভিস দিই। যারা আমাকে দেখাতে চাইছেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।